বৃক্ষরোপণ, শুভেচ্ছা বিনিময় ও কেক কাটার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে পাবনায় পালিত হয়েছে দেশের অন্যতম জনপ্রিয় চ্যানেল মাছরাঙা টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। স্কয়ার স্কুল ক্যাম্পাসে প্রায় অর্ধশত শিক্ষার্থীর উপস্থিতিতে বৃক্ষরোপণের মধ্য দিয়ে শুরু হয় দেশের অন্যতম জনপ্রিয় চ্যানেল মাছরাঙা টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের বিভিন্ন প্লান্টের কর্মকর্তা সহ স্কুলের শিক্ষকরা। মাছরাঙা প্রায় ১৪ বছর আগে যাত্রা শুরু করে এবং যাত্রার শুরু থেকেই মানসম্পন্ন এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে এটা আমাদেরকে দেশের সার্বিক অবস্থা সম্পর্কে অবহিত করে। মাছরাঙা টেলিভিশনের প্রত্যেকটি অনুষ্ঠানে আমার খুব ভালো লাগে। এছাড়া রাঙা সকাল অনুষ্ঠানটি আমার জন্য খুব ভালো লাগে। শুভ জন্মদিন মাছরাঙা টেলিভিশন। আমি মাছরাঙার কার্টুন অনুষ্ঠান যেমন চিকু বান্টি, মোটু পাতলু, রুদ্রা, শিবা এগুলো দেখি। এই আকর্ষণ চরিত্র মাছরাঙা টেলিভিশনের আগামীতেও থাকবে। পরে পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় শুভেচ্ছা বিনিময়। অনুষ্ঠানের শুরুতেই স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা দেশ বরেণ্য শিল্পপতি স্যামসন এইচ চৌধুরী ও স্কয়ার মাতা অনিতা চৌধুরীর আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পাবনা প্লান্টের পরিচালক আব্দুল খালেকের সভাপতিত্বে এক অনুষ্ঠানে বক্তব্য দেন প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান, পাবনা পৌর প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার রেজুনুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ ও পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ শিবজিৎ নাগ, সভাপতি আক্তারুজ্জামান আক্তার, সাধারণ সম্পাদক মোহাম্মদ জহুরুল ইসলাম, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির মহাসচিব আব্দুল মতিন খান, বনমালী শিল্পকলা কেন্দ্রের সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব ফ্যাক্টরি আবু মুসা মোহাম্মদ মনিরুল হাসান, স্কয়ার ফার্মার উপমহাব্যবস্থাপক মোহাম্মদ খায়রুল আলম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হক মালিক সহ স্থানীয় বিশিষ্টজনেরা। আমরা আগামীতেও এই জাতীয় বস্তুনিষ্ঠ নিরপেক্ষ সংবাদ প্রত্যাশা করি। মাছরাঙার কাছে আমাদের প্রত্যাশা অনেক। আমরা চাই যেখানে যেসব চ্যানেল আছে এই চ্যানেলকে অতিক্রম করে মাছরাঙা এগিয়ে যাক এবং অন্য চ্যানেলগুলো যেন মাছরাঙাকে অনুসরণ করে। পর্দার সামনে আমরা দর্শকদেরকে ধরে রাখবার জন্য যে প্রোগ্রাম, যে কর্মসূচি থাকা দরকার সেগুলো কিন্তু মাছরাঙা টেলিভিশন অবশ্যই দিয়ে থাকে। আজকে এই যে নিরপেক্ষ, নির্ভীকতা, সাংবাদিকতা, এই যে নানান বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ক্ষেত্রে বলবার ক্ষেত্রে কোথায় যেন একটা দ্বিধা কাজ করে। নির্দ্বিধায় বলতে পারে যে মাছরাঙার ক্ষেত্রে আমার এটি করে না। মাছরাঙা সেই দায়িত্বশীলতা সেটি কিন্তু বজায় রেখেছে। এটি পাবনার মানুষ হিসাবে এটি আমার গর্বের জায়গা। মাছরাঙা টেলিভিশন যেহেতু স্কয়ার গ্রুপের একটা প্রতিষ্ঠান, তাদেরই কিন্তু তাদের কোয়ালিটি মেনটেন করতে হয়, কোয়ালিটি ধরে রাখতে হয়, আর সে কাজটা যথাযথভাবেই করেছে। অনুষ্ঠানে আগত অতিথিরাও মাছরাঙার সংবাদের গুণগত মান ও বৈচিত্র্যময় নানা অনুষ্ঠানমালার উচ্ছ্বাসিত প্রশংসা করেন। মাছরাঙা টেলিভিশনের সবচেয়ে বড় বিশেষত্ব যে ১৪ বছর ধরে তারা গুণগত মানের সাথে কখনো আপোষ করেনি, সেটি অনুষ্ঠানই হোক কিংবা সংবাদই হোক। মাছরাঙা টেলিভিশনের এই উত্তরোত্তর সফলতা কামনা করি। একই সঙ্গে মাছরাঙা টেলিভিশন তার যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আর কি, এটির জন্য মাছরাঙা টেলিভিশন আমাদের কাছে খুবই ভালো লাগে। মাছরাঙা টেলিভিশন মিডিয়া জগতের একটি আশীর্বাদ বলে আমরা মনে করি, কারণ আমাদের অন্যান্য টেলিভিশনের যে সংবাদগুলো আমরা দেখাতে পারি না, মাছরাঙা টেলিভিশন এত এই অঞ্চলের সমস্যার সম্ভাবনা নানা ধরনের সংবাদ প্রচার করে যাচ্ছে। মাছরাঙা টেলিভিশনের জন্মদিন, আমাদের এই শুভক্ষণে যারা আমন্ত্রিত অতিথি যারা আসছেন সবাইকে আবারও শুভেচ্ছা জানাই। নিজস্ব স্বকীয়তায় দর্শক হৃদয়কে রাগিয়ে মাছরাঙার আগামীর পথ বর্ণিল, এটাই প্রত্যাশা অনুষ্ঠানের অতিথিদের। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।